মুফতি আব্দুল্লাহ মনসুর সাদিয়ানীদের একজন নেতা, সাদিয়ানী একজন লিডার। সে একটা কিতাব লিখেছে, এই কিতাবের নাম হলো আল ইমারা ফিস সুন্নাহ, আল ইমারা হিয়াস সুন্নাহ। এই কিতাবের 16 নম্বর পৃষ্ঠায় সে বলে, জু ভি উনকি মুখালফত করেগা ও ফত্তিন और बागी शुमार होगा जो वाजिबुल कत्ल शुमार करेंगे। সে বলে, যেই বড় হিম্মত নিয়ে এই কথাগুলো বলতেছি, আর এমন সময় আমাদের বাংলাদেশে আরেকটা গ্রুপ যারা নানাভাবে বিভিন্নভাবে জনগণকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করবার জন্য পায়তারা করে যাচ্ছে। আমার ভাইয়েরা, বাংলাদেশে আরেকটা ভ্রান্ত দল আছে, বাংলাদেশে আরেকটা নিকৃষ্ট গ্রুপ আছে যারা মাওলানা সাদ সাহেবের অনুসারী বলে পরিচয় দিয়ে থাকে। 2018 সালের 1 ডিসেম্বর তারা টঙ্গীর ময়দানে ঢুকে হাজার হাজার তালিবুল ইলমদেরকে, হাফেজে কোরআনদেরকে, মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে মেরেছে, রক্তাক্ত করেছে, নিহত করেছে, হত্যাকাণ্ড ঘটিয়েছে। এরপর থেকে আবার দীর্ঘদিন মাঝখানে অতিবাহিত হয়েছে, নানা কৌশলে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবার পায়তারা করেছে। এই যে গত 2-3 দিন আগে আবার ভোর রাত্রে তাহাজ্জুদ গুজার, নবীওয়ালা, মেহনতকারী, আল্লাহ ভক্ত তাহাজ্জুদ গুজার ঘুমন্ত মানুষের উপরে নির্মম ভাবে গেট ভেঙে ঢুকে অস্ত্র দিয়ে তাদেরকে মেরে ফেলেছে, হত্যা করেছে এবং বহু মুসলমানদেরকে আহত করে হাসপাতালে পাঠিয়েছে। ঠিক কিনা বলেন? আপনারা মুখে মুখে বলেন নবীওয়ালা কাজ, আপনারা বলেন কালিমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত, দাওয়াত ও তাবলীগ। এই 6 উসুলের মধ্যে কোথায় আছে আমাকে বলেন যে মাওলানা সাদ সাহেবকে বাংলাদেশে আনতে হবে? এটা কোথায় আছে? আছে নাকি 6 উসুলের মধ্যে? এই তাবলীগ আমাদের আলেমরা আবিষ্কার করেছে, এই তাবলীগের সিলেবাস আমাদের আলেমরা প্রণয়ন করেছে, এই তাবলীগ আমাদের আলেমরা জনগণের কলিজার মধ্যে ঢুকিয়েছে। আমাদের ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি ঢুকিয়েছে, জুবাইরুল হাসান রহমাতুল্লাহি আলাইহি ঢুকিয়েছেন, মাওলানা হারুন রহমাতুল্লাহি আলাইহি ঢুকিয়েছেন। সুতরাং পরিষ্কার বলতে চাই, মাওলানা সাদ সাহেব প্রায় 26 থেকে 30টা মতাদর্শ এরকম গ্রহণ করেছে যেগুলো কোরআনের সাথে সাংঘর্ষিক, রাসূলের সুন্নাহর সাথে সাংঘর্ষিক, আলেম উলামাদের মতবিশ্বাসের সাথে সাংঘর্ষিক। এমন একজন ভ্রান্ত লোক এই বাংলার মাটিতে আসতে পারে না। জীবনের বিনিময়ে হলেও মাওলানা সাহেবকে বাংলাদেশে আসতে দেব না ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? আপনারা চান কি ইনশাআল্লাহ? পরিষ্কার বলছি, ইজতেমার ময়দানে ঢুকে, টঙ্গীতে ঢুকে যারা এইভাবে নিরপরাধ মুসলমানদেরকে হত্যা করেছে, তিনটা তাজা প্রাণ ঝরিয়েছে, তিনজন পরিবারকে যারা তার আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন করেছে, সন্তানদেরকে এতিম করেছে, তাদের প্রতি ফোঁটা রক্ত মুসলমানের শরীর থেকে যারা ঝরিয়েছে, প্রতি ফোঁটা রক্তের হিসাব অচিরেই, অতি সত্বরেই বাংলাদেশে পাই পাই উসুল করা হবে ইনশাআল্লাহ। ইসলামের বিধান হলো, যদি একজন আরেকজনকে মারে, ইসলাম বলে যে মেরেছে তাকে মেরে ফেলো। কিন্তু যদি একাধিক ব্যক্তি মিলে মারে, দলবদ্ধভাবে মারে, সংঘবদ্ধভাবে মারে, এক জামাত মিলে মানুষকে মারে, ইসলাম বলে শুধু একজনকে গ্রেফতার করলেই হয় না, একজনকে বন্দী করলে হয় না, একজনকে বন্দী করে জামায়া ধরে লালন পালন করলে হয় না। ইসলাম বলে একাধিক ব্যক্তি মিলে, একাধিক সংঘবদ্ধ হয়ে যদি মুসলমানদেরকে মারে, ইসলাম বলে যেই কয়টায় হত্যাকাণ্ডের সাথে জড়িত, যেই জামাত হত্যাকাণ্ডের সাথে জড়িত, যেই জামাত এই অরাজকতা সৃষ্টির পিছনে জড়িত, প্রত্যেকটাকে চিহ্নিত করতে হবে। সিসি ফুটেজ দেখে এই ঘটনার নেপথ্যে যারা জড়িত রয়েছে প্রত্যেককে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি সর্বোচ্চ ট্রাইব্যুনালে ফাঁসি কার্যকর করতে হবে। ঠিক কিনা বলে? আপনারা রাজি তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখান। শোনেন, ইসলাম এবং মুসলমানের উপর যখন কোনো আঘাত আসে, ইসলাম তখন দুর্বল হয় না, বরং ইসলামের বৃক্ষের গোড়ার মধ্যে নতুন করে সঞ্জীবনী শক্তি সংগৃহীত হয়। প্রতি ফোঁটা মুসলমানের শরীর থেকে ঝরা রক্তের বিনিময়ে নতুন করে একজন মুজাহিদ জন্ম নেয়। এই দাওয়াত তাবলীগের পরিষ্কার পরিচ্ছন্ন মেহনত দীর্ঘদিন যাবৎ চলতেছিল, বাধা হয়ে কেউ দাঁড়ায় নাই, কাজের উপরে কেউ কোনো আপত্তি করে নাই। মাওলানা সাদ
বিভ্রান্ত হওয়ার পর থেকে উলামায়ে কেরাম তাকে বোঝানোর চেষ্টা করেছে, নিবৃত হয় নাই, সংযত হয় নাই। তওবার নামে সে গুটি খেলা শুরু করেছে। একদিন তওবা করে রুজু করে আবার আরেকদিন সেই বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার পায়তারা করে। অতএব আমরা বলতে চাই, আমাদের মুসলমান ভাইয়েরা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে, ছেলে সন্তানদেরকে এতিম করেছে। এই রক্ত যতদিন পর্যন্ত উসুল না হবে, এই রক্তের হিসাব যতদিন পর্যন্ত পাই উসুল না করব, ততদিন পর্যন্ত এতদিনের পুরো ইজতেমা বাংলাদেশে হতে পারে না, হতে পারে না ইনশাআল্লাহ। এতদিনের আমার ভাইরা, মুআজ বিন নূর এক সন্ত্রাসীকে আজকে গ্রেফতার করা হয়েছে, গতকালকে রাত্রে গ্রেফতার করা হয়েছে, আজকে তার আরেকজন সাথীকে গ্রেফতার করা হয়েছে। এইভাবে একজন করে গ্রেফতার করলে হবে না, প্রত্যেকটা সন্ত্রাসীকে গ্রেফতার করতে হবে। নবীওয়ালা মেহনত, আল্লাহওয়ালা মেহনত, এই সমস্ত সুন্দর সুন্দর স্লোগান তাদের মুখে মানায় না। তাদের এখন স্পষ্ট পরিচয় হলো তারা সন্ত্রাসী, ঠিক কিনা বলেন? সন্ত্রাসের সাথে কোনো আপোষ চলে না। যারা মানুষের রক্ত শোষণ করে তাদের সাথে কোনো আপোষ চলে না। সর্বশেষ কথা বলছি, শুনেন, মুসলমানরা সংখ্যার বলে কোনো সময় যুদ্ধ করে নাই, মুসলমানরা অস্ত্র শস্ত্রের বলে কোনো সময় যুদ্ধ করে নাই, মুসলমানরা কোনো সময় ভারত, আমেরিকা, যুক্তরাষ্ট্র, রাশিয়া কোনো পাওয়ারফুল রাষ্ট্রের উপরে ডিপেন্ড করে যুদ্ধ করে নাই। মুসলমানরা এক আল্লাহর উপরে ভরসা করে যুদ্ধ করেছে। বদরের ইতিহাস দেখেন, মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন, অপর দিক থেকে কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, নাসারাদের সংখ্যা 1300 জন। উহুদের যুদ্ধ দেখেন, মুসলমানদের সংখ্যা মাত্র 700 জন, আরেক দিক থেকে কাফের, মুশরিক, বেঈমানদের সংখ্যা 3000। পঞ্চম হিজরিতে খন্দকের যুদ্ধ হলো, মুসলমানদের সংখ্যা 3000, অপর দিক থেকে কাফের, মুশরিক, ধর্মদ্রোহী, রাষ্ট্রদ্রোহীদের সংখ্যা প্রায় 20,000। সপ্তম হিজরিতে খাইবারের যুদ্ধ হলো, মুসলমানদের সংখ্যা 1600, অপর দিক থেকে কাফেরদের সংখ্যা প্রায় 12,000। অষ্টম হিজরিতে মুতার যুদ্ধ হলো, মুসলমানদের সংখ্যা আমার ভাইয়েরা মাত্র 3000, অপর দিক থেকে কাফের, মুশরিক, বেঈমানদের সংখ্যা 1.5 লক্ষ। অষ্টম হিজরিতে আরেকটা যুদ্ধ হলো, হুনাইনের যুদ্ধ, মুসলমানদের সংখ্যা মাত্র 12,000, কাফেরদের সংখ্যা 20,000। এরপরে 13 হিজরিতে ইয়ারমুকের যুদ্ধ হলো, যেটা মুসলমান এবং কাফেরদের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ ছিল। এই সংঘর্ষের মধ্যে মুসলমানদের সংখ্যা 24 থেকে 40,000, অপর দিক থেকে কাফেরদের সংখ্যা 1.5 লক্ষ, মতান্তরে 2 লক্ষ। 15 হিজরিতে কাদেসিয়ার যুদ্ধ হলো, মুসলমানদের পক্ষ থেকে কমান্ডার নির্বাচিত হলেন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। অপর দিক থেকে কাফেরদের সংখ্যা, বাইজেন্টাইন সৈন্যদের সংখ্যা 2 লক্ষের উপরে। প্রত্যেকটা যুদ্ধে ইতিহাস বলে মুসলমানদের বিজয়ী হয়েছে, মুসলমানরা বিজয়ের কেতন উড্ডীন করে বাড়িতে ফিরেছে। পরাজিত হয়েছে, পরাভূত হয়েছে কাফের, মুশরিক, বেঈমানরা, ঠিক কিনা বলে? কাফেররা পরাজিত হয়েছে। সংখ্যায় কম কারা? মুসলমানেরা। বুঝা গেল, মুসলমানদেরকে ভয় দেখায় কোনো লাভ নাই। সংখ্যায় আমরা কম হতে পারি। ইতিহাসের এই বিস্তৃত অধ্যায় আপনাদের সামনে তুলে ধরার পরে বলতে চাই, মুসলমানরা যদি ইমানি বলে বলিয়ান হয়ে সাহাবীদের ঈমানকে ফলো করে অন্তরের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি লালন করে মুখ থেকে এই কথা বলতে পারে, ভারত তারা 80 কোটি হতে পারে, এই 18 কোটির মোকাবেলায় তারা 5 দিনও টিকবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? অনেকগুলো বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বললাম। আলহামদুলিল্লাহ, আপনারা ধৈর্য ধারণ করে শুনেছেন। এবার ফিনিশিং দিচ্ছি। প্রথমে ঈমান, এটা সাহাবীদের ঈমান থেকে বোঝানোর চেষ্টা করেছি। 2 নম্বর, আপনাদেরকে বুঝাবার চেষ্টা করেছি যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা ব্যক্তিগত আমল, করলে ব্যক্তিগত লাভ। যে কয়টা হাদিস বলেছি প্রত্যেকটা হাদিসের উপরে আমল করার চেষ্টা করবেন। 3 নম্বর, গুনাহ সম্পর্কে কিছু কথা বলেছি। 4 নম্বর, ইসকন সম্পর্কে বলেছি। 5 নম্বর, সিরিয়া সম্পর্কে বলেছি। আর 6 নম্বর, এই সাদিয়ানি গ্রুপ সম্পর্কে বলেছি। বাংলাদেশে সাদিয়ানিদের আর কোনো জায়গায় নিরাপদে চলতে দেওয়া হবে না। একটা রেফারেন্স দিয়ে শেষ করছি। মুফতি আব্দুল্লাহ মনসুর সাদিয়ানিদের একজন নেতা, সাদিয়ানি একজন লিডার, সে একটা কিতাব লিখেছে। এই কিতাবের নাম হলো আল ইমারা ফিস সুন্নাহ, আল ইমারা হিয়া সুন্নাহ। এই কিতাবের 16 নম্বর পৃষ্ঠায় সে বলে
जू भी उनकी मुखालफत करेगा वो फत्तीन और बागी शुमार होगा जो वाजिबुल कत्ल शुमार करेंगे। সে বলে যেই মাওলানা সাদ সাহেবের বিরোধিতা করবে সে ফিতনা সৃষ্টিকারী, সে বিদ্রোহী, তাকে হত্যা করা ওয়াজিব। সাদ সাহেবের বিরোধিতা করলে বলে তাকে হত্যা করা ওয়াজিব। চিন্তা করতে পারেন যে এই ধরনের কথা লিখতে পারে সে মুসলমান আছে? সে মুসলমান আছে? কাজেই বোঝা গেল এরকম অহরহ ফিতনা তারা ছড়িয়ে যাচ্ছে, মুসলমানদেরকে গুমরাহ করতে চাচ্ছে। আপনাদের সকলকে, এলাকাবাসীকে এই ব্যাপারে সতর্ক এবং সোচ্চার থাকতে হবে। যেই কথাগুলো বললাম প্রতিটি কথার উপরে আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করেন। আমার ভাইয়েরা যারা উপস্থিত হয়েছেন সকলের জানানোর জন্য বলছি, বাংলাদেশে আরেকটা দল আছে যারা আহলে হাদিস পরিচয় দিয়ে বাস করে, আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনেক মতাদর্শের মধ্যে যারা ফিতনা ছড়িয়ে উম্মতকে গুমরাহ করার চেষ্টা করে, তার মধ্যে একটা ফিতনা আছে, সেটা হলো সম্মিলিত মোনাজাত। কি মোনাজাত? এই যে ইমাম সাহেব নামাজের পরে মোনাজাত দেয়, আপনারা সবাই হাত তুলেন। ওরা কয় এভাবে মোনাজাত ধরা নাকি বেদাত, বলেন নাউজুবিল্লাহ। জুমার আগে আমরা 4 রাকাত সুন্নত পড়ি, এই 4 রাকাত সুন্নত নাকি কোথাও নাই। এই ধরনের কথা বলে উম্মতকে বিভ্রান্ত করে, উম্মত 4 রাকাত সুন্নত না পড়ে বের হয়ে যায়। এজন্য এই দুটো বিষয় নিয়ে আমি আলহামদুলিল্লাহ 2টা কাজ করেছি, 2টা কিতাব লিখেছি। এই যে সম্মিলিত মোনাজাত, আরেকটা হলো জুমার পূর্বে 4 রাকাত ভিত্তিহীন নয়, একেবারে দলিল দিয়ে লেখা হয়েছে। এই কিতাবের শেষ পৃষ্ঠায় মুরব্বীদের জন্য বলছি প্রায় 20টার মতো দোয়া আছে। জ্বর হলে কোন দোয়া পড়বে, কোন দোয়া পড়লে আল্লাহ মাফ করবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহির ফজিলত, আয়াতুল কুরসির ফজিলত, এরকম দোয়া আছে। যাদের প্রয়োজন অল্প টাকার মধ্যে কিনে নিয়ে যাবেন, ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে।